একজন মানুষ সাধারণত 5 কিলোমিটার, 10 কিলোমিটার কিংবা খুব বেশি হলে 50 বা 100 কিলোমিটার হাঁটার কথা ভাবতে পারে, কিন্তু আপনি যদি শোনেন একজন মানুষ শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি আর পবিত্র হজ পালনের স্বপ্ন বুকে নিয়ে হেঁটে পাড়ি দিতে চাচ্ছেন প্রায় 7500 কিলোমিটার, অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে চড়ে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সেই আহ্বানকেই হৃদয়ে ধারণ করে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তরাই বড়ইচড়া গ্রামের বাসিন্দা দুলাল হোসেন মঙ্গলবার সকাল 10টায় নিজ বাড়ি থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। দীর্ঘদিন ধরে তার স্বপ্ন ছিল কাবা শরীফে পৌঁছে হজ পালন করবেন, আর সেই স্বপ্ন পূরণে পরিবার, আত্মীয় স্বজন আর গ্রামের মানুষের দোয়া নিয়ে শুরু হয়েছে তার জীবনের সবচেয়ে বড় সফর। বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের শত শত মানুষ তাকে বিদায় জানাতে ভিড় করেন এবং তার নিরাপদ যাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দুলাল হোসেনের ভাষ্যমতে আল্লাহর ঘরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পথ দীর্ঘ, কষ্ট অনেক, কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই যাত্রা শুরু করেছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসও তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে, তোমরা ধারাবাহিকভাবে হজ আর ওমরা পালন করো, কারণ এই দুটি আমল মানুষের দারিদ্র্য আর পাপ এমনভাবে দূর করে দেয় যেমন হাপড় লোহা, সোনা আর রূপোর ময়লা দূর করে। আজকের যান্ত্রিক আর ভোগবাদী পৃথিবীতে যেখানে সামান্য পথ হাঁটতেও অনেকে অনীহা প্রকাশ করেন, সেখানে আল্লাহর সন্তুষ্টির আশায় হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার এই সংকল্প নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। দুলাল হোসেন শেষ পর্যন্ত তার স্বপ্নের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা হয়তো সময়ই বলে দেবে।